ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব ঘিরে যখন পশ্চিমা বিশ্বে তোলপাড়, তখন এই পুরো বিষয় থেকে রাশিয়াকে দূরে রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাফ জানিয়েছেন, ওয়াশিংটন কোপেনহেগেনের রেষারেষিতে মস্কোর কোনো মাথা ব্যথা নেই। অন্যদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর উপর পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ট্রাম্প। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। খনিজ সম্পদে ভরপুর গ্রিনল্যান্ড কিনতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহ প্রকাশের মধ্য দিয়েই হঠাৎ করে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসে ডেনমার্ক। দেশটির সরকার ট্রাম্পের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। তৈরি হয় ইউরোপ যুক্তরাষ্ট্র কূটনৈতিক দ্বন্দ্ব। পশ্চিমা বিশ্বের এই অভ্যন্তরীণ বিবাদ নিয়ে যখন বিশ্বজুড়ে আলোচনা, তখন মুখ খুললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে তিনি স্পষ্ট করেন, গ্রিনল্যান্ড নিয়ে ওয়াশিংটন ও ন্যাটোর দ্বন্দ্বে মস্কোর কোনো স্বার্থ নেই। গ্রিনল্যান্ডের ভাগ্যে কি আছে তা রাশিয়ার দেখার বিষয় নয়। মন্তব্য করে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক নিজেরাই বিষয়টি সমাধান করে নিতে পারবে। সরাসরি হস্তক্ষেপ থেকে দূরে থাকলেও ডেনমার্কের সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট। বলেন, 1917 সালে ডেনমার্ক তাদের ভার্জিন আইল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করেছিল। এখন কেন এত বিতর্ক, সেই প্রশ্নও তুলেন পুতিন। এদিকে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে দেয়া ভাষণে সুর কিছুটা নরম করেছেন ট্রাম্প। জানিয়েছেন, গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় দেশগুলো সমর্থন না দিলেও আপাতত তাদের উপর কোনো পাল্টা শুল্ক আরোপ হচ্ছে না। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।